লিভার স্ট্রাকচার, লিভার তোমরা অলরেডি অ্যাবডোমেনে পড়ছো, এখন লিভারও একটা এলিমেন্টারি সিস্টেমের অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড। লিভার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পড়ছো না তোমরা অ্যাবডোমেনে রিটেনের জন্য, ভাইবার জন্য? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। এটা অলরেডি তোমাদের পড়া হয়ে গেছে। আমরা লিভারের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে কত পার্সেন্ট, এটা তো লিভার, এটা তো গ্ল্যান্ড, লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি, লিভার লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি আমরা পড়ছিলাম। তাহলে এটাতেও থাকবে কি বাইরে কানেকটিভ টিস্যু সাপোর্ট, তার নাম কি? স্ট্রোমা স্ট্রোমা। স্যার। আর ভিতরে যে মেইন সিক্রেটরি পোর্শন পেরেনকাইমা তাকে বলবো আমরা পেরেনকাইমা। পেরেনকাইমা, আচ্ছা, স্ট্রোমা এন্ড পেরেনকাইমা একটু খেয়াল করে শুনো, এগুলা এখন বুঝতে পারলে আর পরবর্তীতে এটা ঝামেলা হবে না, সবসময় লাগবে এগুলো। স্ট্রোমার মধ্যে, পেরেনকাইমার মধ্যে 80% লিভারের থাকে পেরেনকাইমা। লিভার ফর্ম করে 80% কি দিয়ে? পেরেনকাইমা। পেরেনকাইমা দিয়ে। 20% থাকবে স্ট্রোমা। তোমরা যে এই যে লিভারটা ধরার পরে যে বলি আমরা এখানে শাইনি মনে হচ্ছে, কিসের জন্য শাইনি মনে হয় লিভার ধরার পরে? আমরা পড়ছিলাম গ্লিসন্স ক্যাপসুল। ভেরি গুড, গ্লিসন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুলটা কোন ধরনের বেসিক টিস্যু দিয়ে তৈরি হয়? কোন ধরনের বেসিক টিস্যু? এপিথেলিয়াল টিস্যু, কানেক্টিভ টিস্যু, মাসকুলার টিস্যু না নার্ভাস টিস্যু? এপিথেলিয়াল টিস্যু। এই স্যার এটা কানেক্টিভ। এটা স্ট্রোমা, তো স্ট্রোমাতে থাকে গ্লিসন্স ক্যাপসুল। স্যার কানেক্টিভ টিস্যু। কানেক্টিভ টিস্যু স্যার। কানেক্টিভ টিস্যু, ভেরি গুড। বলি কি কি ক্যাপসুল বলি এটাকে? গ্লিসেন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুল। আচ্ছা, এখন আসো আমরা পেরেনকাইমা। পেরেনকাইমার মধ্যে তাহলে কি থাকে? মেইনলি পেরেনকাইমার মধ্যে কি থাকে? কোন জিনিসটা? সেলের নাম কি? লিভার সেল। হেপাটোসাইট। এক্স্যাক্টলি, ভেরি গুড, হেপাটোসাইট থাকে। এই যে দেখা যাচ্ছে প্লেটগুলা, এই প্লেটগুলা কিসের? এই কিসের, কোন সেলের প্লেট এগুলা? এই যে দেখা যাচ্ছে প্লেট, হেপাটিক প্লেট। হেপাটিক প্লেট, তাহলে প্লেট অফ হেপাটোসাইট এগুলা। হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট থাকবে? 80% থাকবে। হ্যাঁ, এগুলোর মধ্যে হেপাটোসাইট থাকবে, পেরেনকাইমার মধ্যে হেপাটোসাইট থাকবে এবং ইরেগুলার প্লেট থাকবে, এবং এই প্লেটগুলোর মধ্যে মাঝখানে যে খালি জায়গা থাকে, এই খালি জায়গার নাম কি? সেন্ট্রাল ভেইন। সাইনোসয়েড স্যার। সাইনোসয়েড। সাইনোসয়েড। এই প্লেটগুলোর মাঝখানে এই যে খালি জায়গা, 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 এগুলাকে কি বলে? সাইনোসয়েড। হেপাটিক সাইনোসয়েড। এখানে আসলে দূর থেকে দেখা যাচ্ছে সাইনোসয়েড, এখানে ম্যাগনিফাই করা হাই পাওয়ার ফিল্ডে, সেই জন্য এগুলো সাইনোসয়েডগুলো বড় করে দেখা যাচ্ছে। তাহলে আমরা জানলাম যে একটা লিভারের 20% থাকে স্ট্রোমা, কানেক্টিভ টিস্যু দিয়ে তৈরি হয়, আমরা বলি গ্লিসন্স ক্যাপসুল। 80% থাকে পেরেনকাইমা। পেরেনকাইমাটা তৈরি হচ্ছে মেইনলি প্লেটস অফ হেপাটোসাইট দিয়ে। হেপাটোসাইট সেলের নাম লিভার সেল, এবং এই প্লেট অফ হেপাটোসাইটের মাঝখানে যে খালি জায়গা তার নাম হচ্ছে হেপাটিক সাইনোসয়েড। এখন এর মধ্যে কিছু প্লেট অফ হেপাটোসাইট আবার ঠিক থাকে এবং অ্যানাস্টোমোস করে একটা একটার সাথে। আর হেপাটিক সাইনোসয়েড এবং বাইল ক্যানেলগুলি এগুলো থাকতেছে বিটুইন অ্যানাস্টোমোসিং প্লেটস অফ হেপাটোসাইট। হেপাটোসাইটের মধ্যে যেগুলো অ্যানাস্টোমোসিস করে, কানেক্ট করে একটা তার একটার, অ্যানাস্টোমোসিস করে, তাদের কিছুটা মাঝখানে আবার থাকতেছে কি বাইল ক্যানেলগুলি, এবং এই যে সাইনোসয়েড আমরা আগেই বলছি বাইল ক্যানেলগুলি থাকে। এখানে আসলে দেখানো হয়েছে না, তো বাইল ক্যানেলগুলি থাকে। আচ্ছা, তো আমরা মোটামুটি স্ট্রাকচার একটা আইডিয়া পাইলাম। এখন আমরা জানবো এই যে স্ট্রাকচার পড়তে হলে আমরা তিনটা জিনিস শিখছিলাম লিভারের। একটা ছিল হেপাটিক লোবিউল, একটা ছিল পোর্টাল লোবিউল, আর একটা ছিল হেপাটিক এসিনাস। মনে আছে? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে হেপাটিক লোবিউলটা কি ছিল? হেক্সাগোনাল স্ট্রাকচার। কি স্ট্রাকচার ছিল? হেক্সাগোনাল স্ট্রাকচার। এই যে দেখা যাচ্ছে। আচ্ছা, হেক্সাগোনাল স্ট্রাকচারে প্রত্যেকটা একটা করে ছয়টা কি থাকে? ছয়টা পোর্টাল ট্রায়াড থাকে। পোর্টাল ট্রায়াড থাকে। পোর্টাল ট্রায়াডের মধ্যে কি কি থাকে? বাইল ডাক্ট, পোর্টাল Portal ভেইন, হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। বাইল ডাক্ট, পোর্টাল ভেইন আর হেপাটিক ব্রাঞ্চ থাকে। আর ইন্টারলোবুলার ব্রাঞ্চ থাকে এগুলার প্রত্যেকটা পোর্টাল ট্রায়াডের মধ্যে। তাহলে ছিল হেপাটিক লোবিউল। এটা কোন শেপের? হেক্সাগোনাল। হেক্সাগোনাল। এই যে মাঝখানে আঁকলাম, এটা কি? এখানে একটা থাকবে পোর্টাল ট্রায়াড, এখানে একটা পোর্টাল ট্রায়াড, এখানে একটা পোর্টাল ট্রায়াড, এখানে একটা পোর্টাল ট্রায়াড, সেন্ট্রাল ভেইন। এখানে কয়টা পোর্টাল ট্রায়াড থাকে? একটা হেপাটিক, 6টা। একটা হেপাটিক লোবুলে 6টা থাকে পোর্টাল ট্রায়াড। আর মাঝখানে এটা কি? সেন্ট্রাল ভেইন। তাহলে এটা কি? এটা কি? সেন্ট্রাল ভেইন। সেন্ট্রাল ভেইন। আচ্ছা, এখন আমরা দেখি লিভারের স্লাইডে আমরা আইডেন্টিফাই পয়েন্টস কি লিখবো। আমরা আরো দুইটা স্ট্রাকচার বাকি রয়েছে, আমরা এগুলো পড়ছি রিটার্নে। পোর্টাল লোবিউল তোমরা জানো, পোর্টাল লোবিউল কি জিনিস, আর হেপাটিক এসিনাস কি জিনিস। পোর্টাল লোবিউল জিনিসটা কি? পোর্টাল লোবিউল কোন শেপের? ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গুলার শেপ। ট্রায়াঙ্গুলার শেপ, মাঝখানে কি থাকে? পোর্টাল ট্রায়াড।
মাঝখানে থাকে একটা পোর্টাল ট্র্যাড, আর তিন দিকে তিনটা তিনটা হেপাটিক লোবিউলের পোর্টাল ভেইন থাকে, সেন্ট্রাল ভেইন থাকে, তিনটা সেন্ট্রাল ভেইন, মাঝখানে একটা পোর্টাল ট্র্যাড। তাহলে এটা কি? পোর্টাল লোবিউল। পোর্টাল লোবিউলকে বলা হয় ফাংশনাল ইউনিট, আর হেপাটিক লোবিউলকে কি বলা হয়? Structural unit. স্ট্রাকচারাল ইউনিট। ভেরি গুড। আর বাকি যেটা রইলো পোর্টাল সিনাস, ওটা কোন শেপের? Central vein. Diamond shape. ডায়মন্ড শেপের। ডায়মন্ড শেপ, এখানে একটা সেন্ট্রাল ভেইন থাকবে, এখানে একটা central vein Nutritional থাকবে, unit. আর এখানে একটা পোর্টাল ট্রায়াড থাকবে, তিনটা স্ট্রাকচার, আর এখানে একটা পোর্টাল ট্রায়াড থাকবে। তাহলে এখানে দুইটা অ্যাক্সিস, এই একটা অ্যাক্সিস আর এই আরেকটা অ্যাক্সিস। একটা অ্যাক্সিস বরাবর দুইটা পোর্টাল ট্রায়াড থাকে, আর একটা অ্যাক্সিস বরাবর দুইটা সেন্ট্রাল ভেইন থাকে। এটাকে আমরা কয়টা জোনে ভাগ করতে পারি? 3টা জোনে স্যার। তিনটা জোনে ভাগ করতে পারি। ভেরি গুড, তোমাদের মনে আছে। তাহলে এই যে পোর্টাল ট্রায়াডের কাছাকাছি যে জোনটা আছে ওটা হচ্ছে জোন 1, এরপরে যে জোনটা আছে জোন 2, আর সবচেয়ে দূরে পোর্টাল ট্রায়াড থেকে যে জোনটা আছে জোন 3। Zone 3. হ্যাঁ, তাহলে কোনটা সবচেয়ে সবচেয়ে আর্টারি কাছাকাছি সবচেয়ে বেশি আছে, আর্টারি ভেনের কাছাকাছি আছে এবং সবচেয়ে বেশি সার্কুলেশন পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে? Zone 1. জোন 1। এবং সবচেয়ে কম অক্সিজেন পাচ্ছে কোনটা? Zone 3. জোন 3। ভেরি গুড। তাহলে এই জিনিসগুলা আমরা মনে করলাম। এখন আমরা কি কি পয়েন্টস আছে বোঝার চেষ্টা করি। নিউমেরাস হেক্সাগোনাল হেপাটিক লোবিউল আর সিন সেপারেটেড বাই থিন কানেকটিভ টিস্যু সেপ্টা। তাহলে আমরা এখানে অনেক হেপাটিক লোবিউল পাবো কানেকটিভ টিস্যু সেপ্টা দিয়ে, বা এই যে ইন্টারলোবিউলার সেপ্টাম, এই সেপ্টাম দিয়ে আলাদা করা পাবো। প্রথম পয়েন্ট শুনতে পাচ্ছ? Yes, sir. সেকেন্ড Yes, পয়েন্ট, sir. সেন্ট্রাল ভেইন ইন দ্য সেন্টার অফ ইচ হেপাটিক লোবিউল। প্রত্যেকটা হেপাটিক লোবিউলের সেন্টারে কি থাকবে? সেন্ট্রাল ভেইন। সেকেন্ড পয়েন্ট, আইডেন্টিফাইং পয়েন্ট। নাম্বার 3, লেমিনা অফ হেপাটোসাইটস রেডিয়েট ফ্রম সেন্ট্রাল ভেইন টুয়ার্ডস দ্য পেরিফেরি অফ দ্য হেপাটিক লোবিউল। এই হেপাটোসাইটের লেমিনাগুলা রেডিয়েট করে, দেখো রেডিয়েটিং ম্যানারে, রেডিয়েটিং ম্যানারে কোন দিকে যাচ্ছে? ভিতর থেকে, সেন্ট্রাল ভেইন থেকে পেরিফেরিতে যাচ্ছে। ফ্রম দ্য সেন্ট্রাল ভেইন Periphery. টুয়ার্ডস দ্য পেরিফেরি যাচ্ছে লেমিনা অফ হেপাটোসাইট। ওকে। 3 নম্বর পয়েন্ট, হেপাটিক সাইনোসয়েড অ্যাপিয়ার বিটুইন দ্য লেমিনা। 4 নম্বর পয়েন্ট, হেপাটিক সাইনোসয়েড বিটুইন দ্য লেমিনা। These are the hepatic lamina. Portal triad of hepatic lobule contain interlobular branches of portal veins. আচ্ছা, তাহলে হেপাটিক লোবিউল পোর্টাল ট্রায়াডের মধ্যে কি থাকে? ইন্টারলোবুলার ব্রাঞ্চেস অফ পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এন্ড বাইল ডাক্টিউল। তাহলে আশা করি আইডেন্টিফাইং পয়েন্টের অভাব হবে না লেখার জন্য, বোঝার জন্য। অনেক পয়েন্ট আছে। হেক্সাগোনাল হেপাটিক লোবিউলের কথা বলবো, মাঝখানে সেন্ট্রাল ভেইনের কথা বলবো, মাঝখানে কি বলে হেপাটিক লেমিনার মাঝখানে যে স্পেস খালি জায়গার নাম সাইনোসয়েড, হেপাটিক সাইনোসয়েডের কথা বলবো। এরপরে পোর্টাল ট্রায়াডের মধ্যে তিনটা স্ট্রাকচার থাকে, ইন্টারলোবুলার ব্রাঞ্চেস অফ পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্টিউল, এই কথাগুলো বলবো। তাহলে আইডেন্টিফাইং পয়েন্টস মনে থাকবে কিনা? আইডেন্টিফাইং পয়েন্টস মনে থাকবে? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, গুড। এখন আমরা চলে আসি স্লাইডে। এই স্লাইড চেনা একেবারেই সহজ, লিভারের স্লাইড। So portal trade. Central vein. ইয়েস, ম্যাগনিফাই করা আছে, লার্জ সেন্ট্রাল ভেইন দেখা যাচ্ছে। আর দিস আর দ্য প্লেটস অফ হেপাটোসাইট। আর এই যে মাঝখানে সাইনোসয়েড দেখা যাচ্ছে, বিটুইন দ্য প্লেটস। গলব্লাডার, গলব্লাডারের জন্য একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গলব্লাডারের 4টা লেয়ারের মধ্যে, যে এটি মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলারিস এক্সটার্নাল এবং সেরোসা, এই 4টার মধ্যে একটা লেয়ার অ্যাবসেন্ট থাকে। Submucosa. Submucosa. সাবমিউকোসা ইজ অ্যাবসেন্ট ইন কেস অফ গলব্লাডার। এবং গলব্লাডার মিউকাসগুলো দেখবা ফোল্ডেড থাকে, দেখছো? ফোল্ড অফ মিউকোসা, ফোল্ডেড থাকে মিউকোসা। ওকে। এবং সিম্পল কলামনার এপিথেলিয়াম। লেমিনার প্রোপিয়া, কানেক্টিভ টিস্যু লেয়ার, লুজ কানেক্টিভ টিস্যু। আর পরে হচ্ছে ফাইব্রোমাসকুলার কোড থাকে, অ্যাডভেন্টিশিয়া। সো এখানে সাবমিউকাস লেয়ারটা অ্যাবসেন্ট থাকে। আমরা বলবো মিউকাস প্রজেক্টস ইনটু ফোল্ড হুইচ লুকস লাইক ভিলাই। ফোল্ডের মতো আসে, যেটা দেখতে ভিলাই মতো মনে হয়। মিউকাসা তাহলে ফোল্ডেড থাকবে, ভিলাই মতো লাগবে দেখতে। তার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, 3টা কোড থাকে। এখানে সাবমিউকাস অ্যাবসেন্ট থাকে, আউটার অ্যাডভেন্টিশিয়া, মিডল ফাইব্রোমাসকুলার, ইনার মিউকাসা। সো দিস ইজ দ্য স্লাইড অফ গলব্লাডার, মানে হিস্টোরিক্যাল স্ট্রাকচার। এখানে স্লাইডটা নাই, দেখা দিতে পারছি না, আমি পারতেছি না। তো সেক্ষেত্রে আমি একটা গ্ল্যান্ড আমাদের বাকি রয়েছে, যেটা হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস কোন ধরনের গ্ল্যান্ড? মিক্সড গ্ল্যান্ড। প্যানক্রিয়াস ইজ এ মিক্সড গ্ল্যান্ড। এখানে এটা থেকে এনজাইমও সিক্রেশন হবে, এটা থেকে হরমোনও সিক্রেশন হবে। ঠিক আছে? হরমোন যেটা থেকে সিক্রেশন হয়, এই সেলের নাম কি?
Islets of Langerhans. আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। তাহলে আমরা কি পাবো এখানে? আইলেটস অফ ল্যাঙ্গারেন্স দেখতে পাবো। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, ঠিক আছে। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, আইলেটস ল্যাঙ্গারেন্সের মধ্যে কত ধরনের সেল থাকে? 4 ধরনের স্যার। 4 ধরনের সেল থাকে। এবং যেহেতু এখানে মিক্সড, তাহলে এনজাইমও সিক্রেশন হয়, সেই জন্য আমরা এসিনিও পাবো। এসিনাই, যেহেতু প্যানক্রিয়াস এসিনাই থাকে, সেই জন্য এসিনের নাম কি? Pancreatic acinine. প্যানক্রিয়াটিক এসিনাই। এবং যেহেতু এটা গ্ল্যান্ড, তার মাঝখানে কানেক্টিভ সেপ্টাম দিয়ে এটা ভাগ থাকবে, তো এখানে কি থাকবে? ইন্টারলোবুলার সেপ্টাম। এবং যেহেতু এটা এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুটোই আছে, এক্সোক্রাইনের মধ্যে ডাক্ট থাকবে, ইন্টারলোবুলার ডাক্ট, এবং ভেসেল থাকবে, আর্টারি, ভেইন, নার্ভ, প্যানক্রিয়াসের স্লাইডে। তাহলে আমরা আইলেটস অফ ল্যাঙ্গারেন্সটা দেখেই আমরা এই যে দেখতে পাচ্ছি, আইলেটস অফ ল্যাঙ্গারেন্সটা দেখেই আমরা চিনতে পারবো এটা একটা কিসের স্লাইড? প্যানক্রিয়াসের স্লাইড। আরেকটা সেল এখানে থাকে, এই সেলটা তোমাদের ডান দিকের ছবিটা হচ্ছে গুনাসেকারনের ছবি, আর বাম দিকের ছবিটা হচ্ছে ডিফিওরের ছবি। তো এদিকে দেখো একটা স্পেশাল সেল দেখা যায়, এটার নাম হচ্ছে সেন্ট্রোএসিনার সেল। এই সেন্ট্রোএসিনার সেলটা কোথায় থাকে? প্যানক্রিয়াসে থাকে। এই যে সেন্ট্রোএসিনার সেল, এবং সেন্ট্রোএসিনার সেল থাকবে, প্যানক্রিয়াটিক এসিনাই থাকবে। এইগুলা হচ্ছে সব প্যানক্রিয়াটিক এসিনাই, দিস আর দ্য প্যানক্রিয়াটিক এসিনাই। এবং দিস ইজ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, যেটা থেকে হরমোনগুলো সিক্রেশন হবে, গ্লুকাগন, ইনসুলিন, এই হরমোনগুলো আসবে। এই মাঝখানে ডাক্ট থাকে, এগুলো হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট। ওকে, তো এই আমরা প্যানক্রিয়াটিক এসিনাই পাবো। প্যানক্রিয়াসে আমরা দেখে নিই কি কি আইডেন্টিফাইং পয়েন্টস। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থাকবে, এটা থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট, বিটুইন এসিনাই, এসিনাই মাঝখানে, এবং সেন্ট্রোএসিনার সেল থাকবে, এটা স্পেশালাইজ সেল প্রেজেন্ট ইন দ্য এসিনাই। আর কম্পোস্ট অফ লোবিউল সেপারেটেড বাই লোবিউলে ভাগ থাকবে, কি দিয়ে ভাগ হবে? ইন্টারলোবুলার কানেক্টেড টিস্যু সেপ্টাম দিয়ে। আর এখানে সেরাস এসিনাই থাকবে, সেরাস এলভিওলাই, কোনো মিউকাস এসিনাই বা এলভিওলাই থাকবে না। সো দিস ইজ দ্য পয়েন্টস, আইডেন্টিফাইং পয়েন্টস, দিস আর দ্য আইডেন্টিফাইং পয়েন্টস অফ প্যানক্রিয়াস। এটা হচ্ছে তোমাদের হিস্টোরিক্যাল স্লাইড। তো এই যে দেখা যাচ্ছে কালারের, এই যে সব এই কালারের কালারফুল স্ট্রাকচারগুলো কি? acinine, প্যানক্রিয়াটিক pancreatic cell, এসিনাই, acinine, প্যানক্রিয়াটিক এসিনাই। এটা যে ম্যাগনিফাই করে না, ম্যাগনিফাই করলে আমরা ফার্দার দেখতে পারবো। এই যে দেখা যাচ্ছে গ্যাপগুলা, এগুলো সেপ্টাম, কানেক্টিভ টিস্যু, interlobular, ইন্টারলোবুলার সেপ্টাম। এতটুকু দেখে আমরা বুঝতে পারি দিস ইজ দ্য স্লাইড অফ, আপাতত আমরা ম্যাগনিফাই না করে এই জায়গা থেকে দেখতে পারবো দিস ইজ দ্য স্লাইড অফ প্যানক্রিয়াস। এটা মতো আর কোনো স্লাইড নাই, আমরা এখানে শুধু প্যানক্রিয়াটিক এসিনাইগুলো দেখবো। তাহলে প্যানক্রিয়াটিক এসিনাই এবং সেরাস এসিনাই, মিউকাস এসিনাই, এগুলো কিন্তু ডিফারেন্ট। দিস ইজ দ্য প্যানক্রিয়াটিক এসিনাই। আর আমি তোমাদের সেরাস এসিনাইটা দেখতে কীরকম ছিল দেখাই দিই। দেখো এখানে সেরাস এসিনাই, মিউকাস এসিনাই দুইটাই দেখতে পাচ্ছি। সাবমান্ডিবুলার গ্ল্যান্ডে মিক্স গ্ল্যান্ড, এখানে প্যারোটিক গ্ল্যান্ডে আমরা শুধুমাত্র সেরাস এসিনাই দেখতে পাচ্ছি। আর প্যানক্রিয়াসের প্যানক্রিয়াটিক এসিনাইটা আরও ডিফারেন্ট। হিয়ার আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার তোমাদের কাছে। Can anyone tell me the names of the enzymes secreted by the pancreas? Sir, pancreatic enzyme. Pancreatic enzyme, sir. Pancreatic enzyme নাম বলো। trypsin, Trypsin, chymotrypsin, carboxypeptidase, aminopeptidase, tripeptidase, dipeptidase, collagen, elastase. বাহ, ঠিক আছে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, কার্বক্সিপেপটাইডেজ, এগুলো হচ্ছে সব প্যানক্রিয়াটিক জুস ফর্ম করতেছে। হ্যাঁ, প্রত্যেক দিন 1.5 লিটারের মতো এই এনজাইমগুলো সিক্রেশন হয় প্যানক্রিয়াটিক জুসের সাথে, ঠিক আছে। এই প্যানক্রিয়াটিক জুসগুলা এক্সক্রিটরি ডাক্টের মাধ্যমে কোথায় যাবে? ডিওডেনামে। প্যানক্রিয়াটিক জুসগুলো কোথায় যাবে? এক্সক্রিটরি ডাক্টের মাধ্যমে Duodenum. ডিওডেনামে যাবে। আচ্ছা, আর যে সেন্ট্রোএসিনার সেলটা দেখাইলাম, এই সেন্ট্রোএসিনার সেলটা কি সিক্রেট করবে? বাইকার্বনেট সিক্রেশন, এবং ডাক সিস্টেমের মাধ্যমে এটা ক্লিয়ার করে দিবে। তাহলে এই ছিল আমাদের জিআইটি অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডগুলা। এটা কিসের স্লাইড? Sir, liver. এটা কিসের স্লাইড? Parotid. এটা, Submandibular. আর এটা আমরা একটু আগে বললাম Pancreas. প্যানক্রিয়াস।